বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্ব পশ্চিম লম্বা একটা বাথরুমের টিএসপি 5-এর A to Z এই দেখতে পাচ্ছেন। এই যে বাথরুমটা A to Z আমরা কাজ করিয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা বাথরুমে প্রথমে প্রবেশ করে নিয়েছি। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে গোসলের জায়গা, এরপরে এখানে লো কমেন্ট আর এখানে হাই কমেন্ট। এরপরে দেখতে পাচ্ছেন এটা বেসিংয়ের পাইপ, বেসিংয়ের জন্য পাইপ দিয়েছি। আর এখানে বেসিংয়ের লুকিং গ্লাসটা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সস্টার ফ্যানের জন্য পয়েন্ট হবে, ইলেকট্রিক লাইন হবে। আর এখানে গিজারের লাইন হবে। তো এখানে গিজারের পাইপটা টেনে নেব। তো আমাদের বাথরুমটা ওয়ারিং করার জন্য যে সকল ফিটিংসের প্রয়োজন আছে আমরা সকল মালগুলা নির্ধারণ করে নিয়েছি। এখন আমরা মিক্সার তৈরি করব। তো এই মিক্সারটা গরম ঠান্ডার যে মিক্সারটা তৈরি করার জন্য যে ফিটিংসের প্রয়োজন আছে ফিটিংসগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা আপনাদের মাঝে মিক্সার তৈরির যে মালামাল প্রয়োজন আছে সেগুলো পরিচিত হব। তো চলেন আমরা পরিচিত হই। এখন আমাদের মালগুলা মিক্সারটা তৈরি করে আমরা মাপটা যে বের করব, মাপটা বের করার পরে আমরা কনসোলে গ্রুপ কাটবো। তো আমরা গ্রুপ কাটার আগে আমরা মিক্সারটা তৈরি করে নেব। তো মিক্সারে তৈরি করার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন কনসোল স্টপ কক। তো আনবক্সিং করে নিয়েছি আমরা। দুটো কনসোল স্টপ ককের প্রয়োজন আছে। তারপরে যাই দেখতে পাচ্ছেন একবারে ভালো মানের ব্র্যান্ডের কনসোল স্টপ ককটা হতে হবে। তো দুইটা কনসোল স্টপ কক, এটা আমাদের পিতলের। তো কোম্পানিটা ভালোভাবে অবশ্যই ভালো কোম্পানি দেখে মালটাকে খরিদ করবেন। তো দুইটা কনসোল স্টপ ককের দরকার আছে, একটা হলো ঠান্ডার জন্য চাবি আর একটা গরমের জন্য চাবি। এরপরে আমাদের শাওয়ারের জন্য একটা ট্রির প্রয়োজন আছে। তো 3-4 ট্রিটা দেখতে পাচ্ছেন। এরপরে দুইটা এলবোর প্রয়োজন আছে, 3-4 এলবো, দুইটা এলবো, থ্রেড এলবো। আর 4টা নিপেলের প্রয়োজন আছে। দেখতে পাচ্ছেন 4টা হেক্স নিপেলের প্রয়োজন আছে। এরপরে থ্রেড টেপের প্রয়োজন আছে। এরপরে গামের প্রয়োজন আছে। তো আমরা মিক্সারটা সম্পূর্ণ কমপ্লিট করব না, মাপটা বের করা পর্যন্ত আমরা ফিটিংগুলো কমপ্লিট করে আমরা গ্রুপ কাটবো। এরপরে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা নিপেলটার মধ্যে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। তো 2 আঙ্গুলের সাহায্যে আমরা দেখতে পাচ্ছেন থ্রেড টেপটা কীভাবে ধরছি। তো ঠিক এইভাবে আপনারা ধরার চেষ্টা করবেন। তো আমরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই যে আমি থ্রেড টেপটা পেঁচানো দেখাচ্ছি। তো অনেকে থ্রেড টেপ পেঁচানোর কারণে লুজ কানেকশন থাকতে পারে। তো থ্রেড টেপটা পেঁচানোর সময় সতর্কভাবে দেখতে পাচ্ছেন আমি না ছেড়ে বামের দিক দিয়ে কীভাবে ঘুরিয়ে নিয়েছি। অর্থাৎ ফ্যাঁসটা ডাইনের দিকে সবসময় সামনের দিকে হাতটা ঘুরবে। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যাঁসটা হয়ে গেছে। তো পুরাপুরি নিপেলটা পুরাটা ব্লক করে থ্রেড টেপটা পেঁচিয়ে নিতে হবে। তো আমরা এভাবে এক একটা করে 4টা নিপেল আছেন, 4টা নিপেলে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিব। তো আমরা থ্রেড টেপ পেঁচানো শেষ। এখন আমরা গাম ব্যবহার করব। একটু গাম দিয়ে দিব কনসোল স্টপ ককে। এরপরে আমরা নিপেলও গাম লাগিয়ে দিব। আমরা থ্রেড টেপ পেঁচানো যেই নিপেলটা এক মুখে গাম দিয়ে দিছি। তো এখন আমরা হাতের সাহায্যে কনসোল স্টপ ককের মধ্যে নিপেলটা লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে ফ্যাঁস খাওয়িয়ে লাগিয়ে দিছি। তো এই পর্যন্ত আমাদের টাইসের ভিতরে ঢুকে যাবে আর বাকিটা টাইসের বাইরে থাকবে। তো এখন আমরা 5 টান্স দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিপেলটা আমরা সুন্দর করে টাইট দিয়ে দিব। তো আমরা টাইট দিয়ে দিচ্ছি। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন আপনাদের কাছে ভিডিওগুলা সঠিকভাবে তুলে ধরার জন্য অনুগ্রহ করবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সতর্কভাবে না টেনে ভিডিওটা দেখতে থাকুন। কিছুটা হলো আশা করি উপকৃত হবেন আমার থেকে। তো দেখতে পাচ্ছেন আমি 5 টান্স দিয়ে টাইট দিয়ে দিয়েছি। তো আমরা 5 টান্সের সাহায্যে টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা 5 টান্সের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি। এখন আমরা শাওয়ারের জন্য একটা টির প্রয়োজন আছে। তো আমরা টিটা লাগিয়ে নিব। তো টিটার দেখতে পাচ্ছেন আমরা গাম দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে গাম দেওয়া
বেটার। গাম দিলে লিকেজ না হওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা দেখতে পাচ্ছেন শাওয়ারের জন্য যে টিটার প্রয়োজন আছে 3/4 টি, আমরা একটা 3/4 টি হাতের সাহায্যে টাইট দিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটা কনসেল স্টপকক ফিটিং করব। তো এটা আমরা ঠান্ডার জন্য ফিটিং করেছি, এখন আমরা গরমের জন্য ফিটিং করব। তো আমরা কনসেল স্টপককের যে তীরটা খেয়াল করে একটা উপরে রাখবেন, একটা নিচের দিকে রাখবেন, রেখে একটা বামে একটা ডাইনে, অর্থাৎ তীর একটা বামে যাবে একটা ডাইনে যাবে দিয়ে তো তীরটা ফিটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে একটা নিচে একটা উপরে আছে তীর। তো এই তীর যেদিকে ঠিক এদিকে আমাদের শাওয়ারটা রাখতে হবে, অর্থাৎ শাওয়ারের জন্য যে টিটা ফিটিং করছি টিটার দিকে শাওয়ারের দিক দিয়ে আমাদের পানি উঠবে। আর এরপরে আমরা এখন যদি মিক্সারটা এঁকা বাঁকা হয় তা আমরা স্ট্রেট সোজা দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা এখানে একটা এলবো ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমরা নিপেলটা আগে গাম লাগিয়ে নিচ্ছি। তো আমরা গাম লাগিয়ে নিব। এখন আমরা হাতের সাহায্যে টাইট দিয়ে দিব, নিপেলটা আমরা ফিটিং করে নিব। দেখতে পাচ্ছেন আমরা নিপেলটা ফিটিং করে নিচ্ছি। এখন আমরা 5 রেঞ্চের সাহায্যে টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা 5 রেঞ্চের সাহায্যে টাইট দিয়ে দিচ্ছি। এখন আমরা এলবো পরবর্তীতে এখানে একটা এলবো ফিটিং হবে। তো এলবোটা ফিটিং করব আমরা এখানে গরমের লাইনের নিচে একটা বালতির ট্যাপ হবে আর একটা গরমের ট্যাপ ফিটিং হবে। তো দেখতে পাচ্ছেন আমরা 5 রেঞ্চ দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো এখন আমরা মিক্সারটা সম্পূর্ণ মোটামুটি তৈরি করে আসছি। এখন আমরা গাম ব্যবহার করব। তো গাম প্রত্যেকটা পয়েন্টে গাম ব্যবহার করতে হবে। গাম ব্যবহার করলে লিকেজের সম্ভাবনা কম থাকে। এখন আমরা এলবোটা ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে এলবোটা ফিটিং করে দিচ্ছি। এখন আমরা 5 রেঞ্চের সাহায্যে টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা এলবো ঘুরিয়ে নিয়েছি, আরেকটা এলবো লাগে ফিটিং করে দিয়েছি। এখন আমরা মিক্সারটা মোটামুটি বসিয়ে দেখব আমাদের যে ওয়ারিংটা গ্রুপ কাটার জন্য যে জায়গাটা ওই জায়গাটা আমরা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা লাইনটা ঘুরিয়ে গিজারের লাইনটা এদিক দিয়ে উঠে নিব। এখানে গিজারের পয়েন্ট হবে, গিজারের জন্য পাইপ টেনে নেব। তো এখন আমরা মিক্সারটা মাপ দেখে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা বারে মিক্সারটা মাপ কতটুকু আছে দেখে নিচ্ছি। তো এখন আমাদের মিক্সারটা মাপ যতটুকু আছে ঠিক অতটুক দেখে 2 সুতা বাড়তি রেখে আমরা এখন গ্রুপ কাটার জন্য দাগ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা প্ল্যানের যে দাগটা, এই দাগটা আমরা প্ল্যানের জায়গাটা বাদ দিয়ে গোসলের যে জায়গাটা এই জায়গাটা আমরা নির্ধারণ করে নিচ্ছি। তো নির্ধারণ করার পরে আমরা সেন্টার করে নিয়েছি, মিডিলে বসাবো। তো এখন আমরা হাইটের দিকেও ফ্লোরের থেকে ঠিক হাইট অনুযায়ী আমরা কতটুকু হাইটে দিব ঠিক অনুযায়ী আমরা মাপ নিয়ে নিচ্ছি। তো এরপরে প্ল্যানের মধ্যে যে বদনার ট্যাপ হবে, বদনার ট্যাপের জন্য আমরা মাপটা দিয়ে দিব। তো বদনার ট্যাপের নিচে একটা নির্দিষ্ট মাপ আছে। তো আমি এখানে কোনো মাপ বলতেছি না। পরবর্তীতে আমরা একটা ভিডিও মাপের উপরে ভিত্তি করব, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি জানান তাহলে আমি একটা ভিডিও তৈরি করব, কোনটা কোন মাপ, কোনটা কতটুকু মাপে আমরা দিয়েছি আপনাদেরকে সেই ভিডিওতে বলার চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি ফ্লোর থেকে হাইটটা মাপ নিয়ে তারপরে যে বদনার যে ট্যাপটা হবে সেটার মাপ নিয়েছি, নিয়ে এখন আমি চক দিয়ে দাগ দিয়ে তুলে নিয়েছি। তো এখানে যে চক দিয়ে দাগ তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এখানে আমাদের মিক্সারের জন্য পয়েন্ট হবে, অর্থাৎ বালতির জন্য ট্যাপ হবে। তো একটা গরমের ট্যাপ হবে, একটা ঠান্ডার ট্যাপ হবে। সিঙ্গেল দিলেও দিতে পারবে বাড়িওয়ালা, আর যদি মিক্সার ফিটিং করতে পারে মিক্সারও ফিটিং করতে পারবে, সমস্যা নেই। তো আমরা এই গ্যাপটা 6 ইঞ্চি রাখবো। তো আমি এই মাপটা বলে দিয়েছি আপনাদেরকে, মিক্সারের মাপটা মিডল টু মিডল, অর্থাৎ এলবোর সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি রাখতে হবে। তো আমরা বালতির মাপটাও হাইটটা দেখে ভালোভাবে হাইটটা দেখে মাপ দিয়ে নিব। তো আমরা এখন মিক্সারটা ধরে নিয়ে দেখাতেছি আপনাদেরকে ঠিক কতটুক নিচে আমরা বালতির ট্যাপটা দিয়েছি। তো এখন আমরা চক দিয়ে পুরোপুরিভাবে দাগ তুলে নিয়েছি। তা আমাদের পুরোপুরি দাগটা তোলা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে গ্যাপটা 6 ইঞ্চি গ্যাপ রেখেছি আমরা বালতির জন্য পয়েন্টটা। আর এটা হলো আমাদের গরমের লাইন, এটা শাওয়ারের লাইন।
এইটা গরমের লাইনে আমাদের এইভাবে ঢুকে ঘুরে ওই যে আমাদের এখানে গিজারের পয়েন্টে জায়গা নিয়ে যাব। তো আমরা এখন বাকি যে পাইপটা উঠবে, গিজারের যে পয়েন্টটা উঠবে, গিজারের পয়েন্টটাও আমরা মাপ দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে প্যানেলের যে ডালাইটা দিয়েছি, অর্থাৎ লো কমেন্টের জন্য যে ডালাইটা দিয়েছি ঠিক সেখানে সেন্টার করে, অর্থাৎ গোসলের যে পাইপটা, এই পাইপটা আমরা সোজা মাপটা নির্ধারণ করে নিয়েছি। নির্ধারণ করে নেওয়ার পরে যে আমরা এখানে গিজারের যে পাইপটা হবে, সেই গিজারের পাইপটা তুলে নেওয়ার জন্য আমরা চক দিয়ে দাগ তুলে নিচ্ছি। তো আমরা এখানে দূরত্ব 6 থেকে 7 ইঞ্চি গ্যাপ রেখে উপরের দিকে তুলে নিব। তো আমরা উপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা গিজারের জন্য ঠিক এই জায়গায় আমাদের গিজার লাইন হবে। তো আমরা এখান থেকে নিচ পর্যন্ত আমরা সোজা স্ট্রেট চক দিয়ে দাগ তুলে নিব। আর এখানে গিজার চাইলে খাড়া দিতে পারবে, চাইলে পাশাপাশিভাবে ফিটিং করতে পারবে, অর্থাৎ ওয়াল হ্যাঙ্গিং গিজার বলে। ওয়াল হ্যাঙ্গিং গিজার ফিটিং করতে পারবে। পরবর্তীতে যদি ফলসাদ হয়, এখানে ফলসাদ নেই, ফলসাদ করলে ফলসাদের ব্যবস্থা আমরা করে রেখেছি, ভবিষ্যতে যদি ফলসাদ হয় ফলসাদও গিজার ফিটিং করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কলমটা না কেটে আমরা প্যানেলের যেই পোলরটার দিক দিয়ে আমরা ঘুরিয়ে পাইপটা টেনে নিচ্ছি। অর্থাৎ এখানে লো কমেন্টের জন্য পয়েন্ট হবে, আর হাই কমেন্টের জন্য পয়েন্ট হবে, আর বেসিংয়ের জন্য পয়েন্ট হবে। তো আমরা বেসিং পর্যন্ত বরাবর করি সোজা স্ট্রেট চক দিয়ে দাগ তুলে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দাগ তুলে নেওয়ার পরে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি আবার দেখানোর চেষ্টা করতেছি, চক তুলে দাগ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি চক দিয়ে আর্ট করা হয়ে গেছে। আমরা ঠিক এইভাবে কনসেলটা মেশিনের সাহায্যে কেটে নিব, দেখতে পাচ্ছেন একদম বরাবর সোজা করে। আমরা এখানে কলম বরাবর করে রেখেছি, কলমের সাইডটা নিচে দিয়ে ঘুরে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে বেসিংয়ের পাইপটা ঠিক এখান থেকে আমরা বেসিংয়ের যে জায়গাটা আমরা সোজা বরাবর করে লাইনটা টেনে এনেছি। আর এই জন্য এইটা গিজার পয়েন্টটা হবে। আমরা গিজারের জন্য 2টা পাইপ হবে, একটা গরমের পাইপ, একটা ঠান্ডার পাইপ। তো এই ঠিক এই জায়গার মধ্যে পাশাপাশি গিজারটা ফিটিং করতে পারবে চাইলে, আর খাড়া যদি গিজার হয় খাড়া বা ওয়াল হ্যাঙ্গিং গিজারও ফিটিং করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাওয়ারের জন্য আমরা পাইপটা তুলে নিয়েছি। তো শাওয়ার থেকে বরাবর আমরা 3 ইঞ্চি ডাউন রেখে আমরা গিজারের পয়েন্টটা কেটে নিব। তো এরপরে এখানে আমরা বালতি টেপ দিয়েছি, এখানে আমরা মিক্সার দিয়েছি, অর্থাৎ গরম ঠান্ডা চাবিটা আমরা দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন গোসল পাইপ বরাবর করে আমরা দিয়েছি। এখানে বর্নার টেপ হবে, এখানে লো কমেন্টের পয়েন্ট হবে, আর এখানে হাই কমেন্টের পয়েন্ট হবে। তো আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রুপটা কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি আমি, সেই জন্য দুঃখিত, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এখন আমরা হাতছানির সাহায্যে গ্রুপটা ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা কনসেলটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা গ্রুপটা সুন্দর করে ছাড়িয়ে নিব। আমরা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা পুরোপুরি আপনাদের মাঝে ওয়ারিংটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা গ্রুপ মোটামুটি পুরোপুরি আমরা গ্রুপ ক্লিয়ার শেষ, আমরা গ্রুপ কেটে নিয়েছি। আমরা জুম দিয়ে বাথরুমটা দূরত্বের থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাথরুমের কন্ডিশন। এটা হলো পশ্চিম সাইড, আমি যেদিকে আছি এদিকে হলো পূর্ব সাইড। তো পূর্ব পশ্চিম লম্বা বাথরুমটার সাইজ অনেক বড়, 9 ফিট বাই প্রায় 10 ফিট বাথরুমটা। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বেসিংয়ের জন্য পয়েন্ট দিব, এখানে লো কমেন্টের জন্য পয়েন্ট দিব। আর এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমরা গ্রুপটা সোজা 2টা পাইপ টানবো, এখানে একটা গরমের লাইনের জন্য, একটা ঠান্ডা লাইনের জন্য, গিজারের পয়েন্টের জন্য। আমরা এইভাবে কলমটা না কেটে দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে নিয়েছি, ঠিক এইখানে আমরা গিজারের পয়েন্ট হবে। তো আমরা আপনাদেরকে বলছিলাম আমি এখানে ফলসাদ, অর্থাৎ এটা মেইন ছাদ, এখানে এটা ফলসাদ, পরবর্তীতে ফলসাদ হবে আর যদি আরেকটা ছাদ দেয়। তো চাইলে এখানে ছিদ্র করে রেখেছি, আমরা বাইরে দিয়ে গিজারের লাইনটা টেনে নিতে পারবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে চাবি, ঠান্ডা চাবি, আর এখানে গরমের চাবি। আর এইখানে দেখছেন শাওয়ারের জন্য আমরা গ্রুপটা কেটে নিয়েছি। তো এখন আমরা
পুরোপুরি আপনাদেরকে ওয়ারিংটা করে দেখব। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর এখন আবার বলতেছি, যারা সিনিয়র আছেন তারাও দেখবেন আমার কাজটা কেমন হয়। কাজটা দেখে ভুল ত্রুটি থাকলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন যারা তারা আমার ভিডিওটা দেখে কাজটা দেখে কিছুটা যদি উপকৃত হন একটা লাইক একটা কমেন্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা বাকি যে ওয়ারিংগুলার পাইপগুলার প্রয়োজন আছে সেগুলো আমরা সব মোটামুটি কেটে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য। তারপরে আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কারণ A to Z আমরা পুরোটা বাথরুমের কাজ বলতেছি, দেখানোর চেষ্টা করব। তো আমরা মিক্সারটা পুরোপুরি কমপ্লিট করি না, আমরা শুধু গরমের চাবি যে এই দুইটা ফিটিং করে আমরা মাপটা করে কনসেল ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা যে এখানে পাইপটা ফিটিং করতেছি, যে পাইপটা শর্ট পিস, এখানে শর্ট পিসটা আমরা 12 ইঞ্চি দিয়েছি। তো 12 ইঞ্চি শর্ট পিসটার যেটা এটা ঠান্ডার পাইপটা আমরা পাইপ ডান্সের সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা টাইট দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বালতির জন্য যে পয়েন্ট হবে, বালতির ট্যাপের জন্য, তো আমরা এখানে মিক্সার হবে। তো বালতি গরম ঠান্ডা মিক্সার হয়ে বালতিতে পানি পড়বে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা গরমের যে পাইপটা, এটা আমার হাতের যেটা দেখতে পাচ্ছেন এখন এটা গরমের লাইন। তো আমরা গরমের লাইন বাম সাইডে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টি ফিটিং করে দিয়েছি, আগে হাফ 3/4 টি একটা ফিটিং করে দিয়েছি। টির মধ্যে আমরা একটা হাফ 3/4 ব্রাশ এলবো ফিটিং করব। তো হাফ 3/4 ব্রাশটা ফিটিং করার জন্য একটা নিপেলের প্রয়োজন আছে। তো দেখতে পাচ্ছেন আমি নিপেলটাও ফিটিং করেছি। এখন পাইপ ডান্সার দিয়ে আমরা ভালোভাবে টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা পাইপ ডান্সের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে একটা হাফ 3/4 ব্রাশ এলবো ফিটিং করব। দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হাফ, এটা 3/4 এলবোটা আমরা ফিটিং করে দিব। তো আমাদের গরমের বালতির জন্য যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ঠান্ডা যে পয়েন্টটা শর্ট পিসটা লাগিয়েছি, তো আমরা ঠান্ডার জন্য একই রকম আমরা একটা 3/4 টি আর একটা হাফ 3/4 ব্রাশ টি এলবো আর একটা নিপেল আমরা ফিটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে হাফ 3/4 একটা এলবো, একটা নিপেল, একটা টি। তো আমরা টিটা ফিটিং করে এখন আমরা টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা টাইট দিয়ে দিচ্ছি। তো আপনাদের মাঝে আমি এই ভিডিওতে কোনো মাপের কথা বলিনি, আমি শুধু মাপটা বলেছি। মিক্সারের যে মাপটা, এই মাপটা আপনাদের সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি রাখবেন। তো আমরা ভালোভাবে মাপ দেখব, এখানে আমরা 11 ইঞ্চি রেখেছি। তো 11 ইঞ্চি মাপটা অনুযায়ী আমরা পারফেক্ট দেখে নিব। আর এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি আছে কি না আমরা বারবার দেখে নিব। দেখতে পাচ্ছেন এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এক মুখ থেকে আরেক মুখে সেন্টারে 6 ইঞ্চি আছে কিনা আমরা দেখে নিব। তো আমাদের মিক্সারটা মোটামুটি আমরা শেষ পর্যায়ে এখন বলতে পারেন মিক্সারটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা মিক্সারটা এখন বসিয়ে দেখব গ্রুপের মধ্যে আমাদের গ্রুপটা ঠিক আছে কিনা, পয়েন্টটা পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, আমাদের মোটামুটি আমরা ভালোভাবে দেখে নিব। তো এখন আমরা চাবিটা বসিয়ে গরম ঠান্ডা যে চাবিটা মিক্সারটা আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমরা দেখেছি। এখন আমরা যদি বেঁকা তেঁকা থাকে, এদিক থাকে, তো আমরা ভালোভাবে সোজা দেখে নিব। তো এখন আমরা গিজারের জন্য যে পয়েন্টটা বাহির করব, আমরা গিজারের জন্য এখানে শর্ট পিসের প্রয়োজন আছে। তো আমরা শর্ট পিসটা 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে আমাদের শর্ট পিসটার 10 ইঞ্চি প্রয়োজন আছে। আপনার যতটুকু লাগে অতটুক মাপ নিয়ে কেটে নেবেন। তো আমরা শর্ট পিসটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আরেকটা শর্ট পিস 12 ইঞ্চি নিয়ে এসেছি। তো আমাদের একটা 2 ইঞ্চি বড়, একটা 2 ইঞ্চি ছোটো, কেননা একই জায়গা দিয়ে দুইটা লাইন আমরা টেনে নিব। সেই জন্য আমাদের এখানে শর্ট পিসটা একটা ছোট একটা বড় আমরা আমাদের মাপে মেজারমেন্টে যা আসছে তাই আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে গরমের যে পাইপটার মধ্যে একটা এলবো ফিটিং করব। তো আমরা এলবোটা ফিটিং করে আমরা এখানে লং একটা পাইপের প্রয়োজন আছে, আমরা লংয়ের পাইপটাও নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেঁকা টেরা সোজা করে দেখে নিয়েছি। এখন আমরা এলবোটা দেখতে পাচ্ছেন যে এখানে গিজার হবে, গিজারের দিক দিয়ে আমরা লাইনটা ঘুরে নিব। তো এখন আমরা
গরমের যে পাইপটা গরমের পাইপটার মাধ্যমে একটা এলবো ফিটিং করে নিব হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমরা গরমের এলবোটার জন্য লাইনটা নেওয়ার জন্য এখানে একটা এলবো ফিটিং করে দিয়েছি। তো এখন আমরা যে লং যে পাইপগুলো আছে সেই পাইপগুলো আমরা ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই পাইপটা শর্ট পিসটা এখানে ফিটিং করে দিচ্ছি হাতের সাহায্যে। এটা আমাদের ঠান্ডার পাইপ আর এটা গরমের পাইপ। তো আমরা গরমের পাইপটাও মাপ নিয়েছি, নিয়ে আমরা এটাও ফিটিং করে দিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছেন দুইটা লাইন, একটা গরমের একটা ঠান্ডার লাইন, দুইটা লাইন আমাদের একত্রিত হয়েছে। তো আমরা একসাথে একটা উপরে একটা নিচে দিয়ে সমান করে নিয়ে নিব, এরপরে গিজারের লাইন দিব। তো আমরা দেখতে পাচ্ছেন এটা শাওয়ারের জন্য যে পাইপটা যতটুকু প্রয়োজন আছে অতটুকু কেটে নেবেন। তো আমরা শাওয়ারের জন্য এখানে একটা থ্রেড টেপ মেশিন নিয়েছি পাইপের মুখে, আর এখানে একটা 1/2-3/4 ব্রাশ এলবো দিয়ে আমরা বন প্লাগ মেরে হাতের সাহায্যে টাইট দিয়ে ফিটিং করে নিয়েছি। তো বন প্লাগটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন 1/2-3/4 একটা ব্রাশ এলবো আমরা ফিটিং করে দিয়েছি এখানে আমরা ওয়াল শাওয়ার মিক্সারের জন্য। তো আমরা শাওয়ারটা ফিটিং করে শাওয়ারের যে পাইপটা আমরা ফিটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ঝর্নার পাইপটা যতটুকু মাপে আসছে ঠিক আমাদের বাথরুম অনুযায়ী বাথরুমের হাইট অনুযায়ী ক্যালকুলেশন করে আমাদের মাপটা নির্ধারণ করে নিতে হবে। তা আমাদের মিক্সার সম্পূর্ণ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা মডিফাইড করতে হবে ফিটিংস দিয়ে, কেননা এখানে আমরা যে এখানে বদনার জন্য যে একটা ট্যাপ হবে, এই বদনার ট্যাপটা আমাদের মিডল মতন অর্থাৎ স্যাম্পারে যাতে পড়ে সেদিকে আমাদেরকে খেয়াল রেখে বদনার জন্য পয়েন্টটা বের করতে হবে। তো আমরা বদনার জন্য পয়েন্টটা বের করার জন্য আমরা এখানে মডিফাইড করার প্রয়োজন আছে, আর একটা 5 ওভার ব্যানের প্রয়োজন আছে। তো আমরা এখানে একটা 5 ওভার ব্যান ফিটিং করছি, এরপরে 5 ওভার ব্যানের মুখে একটা নিফেল ফিটিং করে নিচ্ছি। তো এখানে এরপরে যাই আমরা এখানে একটা 1/2-3/4 ব্রাশটি ফিটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি নিফেলটা ফিটিং করে নিচ্ছি। এখানে দুইটা নিফেল প্রয়োজন আছে, দুইটা নিফেলে ফিটিং করে আমি একটা জয়েন্ট সকেট দিব। জয়েন্ট সকেট দিয়ে আমরা মানে চেম্বারটার দিকে একটু আগিয়ে নিব, যাতে বদনাটা চেম্বারের বাইরে যাতে না পড়ে সেই দিকে খেয়াল রেখে আমরা বদনার ট্যাপটা ফিটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 5 ওভার ব্যানটার মুখে একটা নিফেল দুই সাইডে নিফেল ফিটিং করে আমি জায়গাত নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে 5 ওভার একটা ব্যান ফিটিং করছি। তো 5 ওভার ব্যানের মুখে একটা দেখতে পাচ্ছেন 1/2-3/4 একটা ব্রাশটি আমরা এখানে ফিটিং করে দিব। তো এখানে আমরা বদনার যে মাপটা বদনার মাপের জন্য আমরা ফিটিং করে দিব, অর্থাৎ লো কমেন্ডের যে প্ল্যানটার সাইডে যাতে বদনাটা ঠিক মতন বসে সেদিকে আমরা খেয়াল রেখে মাপটা নির্ধারণ করে এখানে ফিটিংসের প্রয়োজন আসছিল। আমরা ফিটিংস দিয়ে দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট সকেট আমি ফিটিং করে দিচ্ছি। জয়েন্ট সকেটটা ফিটিং করে দিয়ে আমরা আরেকটু চেম্বারের উপর দিয়ে বদনাটা পারফেক্ট যাতে বসে সেই দিকে আমরা খেয়াল রেখে ফিটিংসটা করে নিয়েছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডার যে পাইপটা এটা আমরা ঠান্ডা পাইপ, অর্থাৎ আমরা এখানে একটা টির প্রয়োজন আছে গিজারের জন্য ঠান্ডার লাইনটা টানতে হবে, সেই জন্য আমাদের এখানে একটা টির প্রয়োজন আছে। আমরা টিটা তুলে নিয়ে ফিটিং করে দিচ্ছি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন। তাই আমাদের মডিফাইড করা হয়ে গেছে একটা 5 ওভার ব্যান, একটা নিপেল, একটা 1/2-3/4 ব্রাশটি, একটা নিপেল, একটা জয়েন্ট সকেট আর একটা টিটা হলো আমাদের গিজারের জন্য ফিটিং করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জয়েন্ট সকেট। এই জয়েন্ট সকেটটা আমরা কেন দিয়েছি, এই জন্য দিয়েছি আমাদের 2 ইঞ্চি এখানে যে গিজারের পয়েন্টটা নিয়েছি 2 ইঞ্চি একটু এদিক সেদিক হয়ে গেছে। তো আমরা বদনাটা স্যাম্পারে যাতে বসে সেদিকে টার্গেট করার জন্য সেদিকে খেয়াল রাখার জন্য মাপটা মিলানোর জন্য আমরা এখানে জয়েন্ট সকেট দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি ফিটিংসটা। তো দেখতে পাচ্ছেন আমি এখন হাতের সাহায্যে 5 ওভার ব্যান্ডটা ফিটিং করে নিয়েছি। তো এখন আমি গিজারের যেই গিজারের পাইপটা ফিটিং করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা গিজারের ঠান্ডার লাইন,
তো আমরা গিজারের পাইপটা কেটে নিয়েছি মাপ মতন। এখন আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে একটা দুনো মাথায় আমরা একটা টি ব্রাশ টি ফিটিং করে নিচ্ছি এক মাথায়, আরেক মাথায় আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম আমাদের দুইটা পাইপের প্রয়োজন আছে। তো আমরা এই পাইপটা দুইটা পাইপের প্রয়োজন আছে আমাদের। এই দোনোটা পাইপ, একটা হলো গরমের পাইপ, একটা হলো ঠান্ডার পাইপ, আমাদের গিজারের লাইন করার জন্য, অর্থাৎ গিজারের কানেকশন বের করছি। তো দেখতে পাচ্ছেন এখানে এলবো দিয়ে আমরা বাইরের দিকে একটা গরমের লাইনটা বের করেছি, আর একটা ঠান্ডার লাইন বের করেছি। তো পরবর্তীতে যে বলছিলাম একটু আগে আমি, ফলসাদ হয় নাই, এখানে মেইন ছাদ হিসাবে ফলসাদ তৈরি হয়েছে। পরবর্তীতে দিলে আমরা বাইরে দিয়ে যে লাইনটা যাতে গিজারে যদি প্রয়োজন হয় গিজারটা বাইরে দিয়ে অন্য একটা রুম হবে পাশে দিয়ে, সেইখান দিয়ে ফিটিং করে নিতে পারবে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও একটা ফিটিংসের প্রয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা বাইরে করার জন্য আমরা গিজারের যে পাইপটা, এখানে যে পাইপটা লাগাচ্ছি এটা আমরা ঠান্ডার পাইপ। আগে গরমের পাইপটা আমরা লাগানো শেষ, এখন আমাদের ঠান্ডা পাইপটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা ঠান্ডা পাইপটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ভালোভাবে জায়গা গ্রুপের মধ্যে সেট করে নিব। তো এরপরে যাই আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে লো কমেন্টে যেই স্যাম্পারের ডালাই দিয়েছি, আমরা স্যাম্পারের ডালাই দিয়ে এখানে হাইটে দিয়ে একটা শর্ট পিস আনা পর্যন্ত শর্ট পিসের প্রয়োজন আছে, আর একটা এলবোর প্রয়োজন আছে। তো শর্ট পিসটা আমরা কেটে নিয়েছি, এলবোটাও আমরা ফিটিং করে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছেন দোনোটা শর্ট পিস ফিটিং করতেছি। তো আমি এখানে যে পাইপটা ফিটিং করতেছি এটা আমাদের গরমের লাইনের পাইপ, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা গিজারের পাইপ। তো আমরা নিচে গরমের লাইনের পাইপটা আমরা নিচে দিয়ে ফিটিং ঘুরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা স্যাম্পারে এখানে পিলারটা না কেটে আমরা কিভাবে গ্রুপটা নিচে দিয়ে কেটে নিয়েছি। তো আমার ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য আমাকে উৎসাহিত করবেন। আমি যাতে আপনাদের মাঝে কাজটা ভালোভাবে নিখুঁতভাবে কাজটা দেখানোর চেষ্টা করতে পারি, সেই জন্য আমাকে উৎসাহিত করবেন। আর আমার হয়তো বয়সের সমস্যা হতে পারে, আমার কথায় সমস্যা হতে পারে, আপনারা যারা কাজ দিয়ে যে ভিডিওতে বুঝবেন না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সম্পূর্ণ মোটামুটি কাজটা ফিটিংটা করে আনিয়েছি। এখানে যে 1/2 টিটা আমরা ফিটিং করতেছি, এই টিটা হচ্ছে আমাদের হাই কমান্ডের যে হ্যান্ড পুশ হবে, হ্যান্ড পুশের জন্য হাই কমান্ডের জন্য একটা হ্যান্ড পুশের প্রয়োজন আছে, হ্যান্ড পুশের জন্য। এরপরে আমরা এই যে পাইপটা মাপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন। আর একটা পাইপে ফিটিং আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা টি। তো দুইটা টি আমরা একটা টি হলো হাই কমান্ডের জন্য হ্যান্ড পুশের লাইনের জন্য, আর একটা হলো হাই কমান্ডের ফ্লাশের জন্য, হাই কমান্ডের ফ্লাশের পানির লাইনের জন্য। তো দুইটা পয়েন্ট আমরা বের করে নিচ্ছি। এখন আমরা বেসিংয়ের যে পাইপটা এখানে আমরা কতটুকু হয় আমরা পাইপটা কেটে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্যাঁচ দেখানোর চেষ্টা করতেছি, আমরা পাইপটা প্যাঁচ কেটে নিব। তো আমরা পাইপটা দেখতে পাচ্ছেন প্যাঁচটা কেটে নিচ্ছি। তবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমার ভিডিওটা লং হচ্ছে জানি, তারপরেও ছোটো করি নেই, কেননা আপনারা অনেক কাজটা মিস হয়ে যেতে পারে, সেই জন্য আমি একবারে পূর্ব পশ্চিম লম্বা বাথরুম A to Z পুরোটা কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা বেসিংয়ের যে পয়েন্টটা, বেসিংয়ের মধ্যে আমাদের গরম ঠান্ডার লাইন হবে। তো আমরা বেসিংয়ের জন্য গরমের ঠান্ডা লাইনের যে পয়েন্টটা আমরা মাপ নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বেসিংয়ের যে পাইপটা, বেসিংয়ের যে এখানে পিলার হবে, পিলারটা আমাদের কতটুকু আসবে, বেসিংটা যদি 22 ইঞ্চি হয় 22 ইঞ্চি অনুযায়ী আমরা মিডল করে নিয়েছি।
মিডিল করে নিয়ে এরপরে আমরা মিডিলে 11 ইঞ্চি পেয়েছি। 11 ইঞ্চি পাওয়ার পরে আমরা বেসিংয়ের যে পায়াটা 6 থেকে 7 ইঞ্চি ন্যূনতম হয়ে থাকে। তো আমরা পায়াটা দুই সাইডে দুইটা পয়েন্ট পালাবো। তো এবার ঠিক এইভাবে আমরা মেজারমেন্ট করে মাপ নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের কাজটা সম্পূর্ণ, ওয়ারিং A to Z আমাদের কমপ্লিট শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমরা আবার পুনরায় পুরোটা বাথরুমের কাজটা দেখানোর চেষ্টা করতেছি। TSP 5 এটা দেখতেছেন গিজারের লাইন। আমরা এখানে গিজার চাইলে দিতে পারবে। এইভাবে গিজারের যে কারেন্টের পয়েন্টটা আমাদের টানা হয়ে গেছে। আমরা এখানে ঠিক এইভাবে এনে ঘুরিয়ে আমরা কলমটা না কেটে ঘুরিয়ে ঠিক পাইবে এইভাবে আমরা নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পয়েন্টগুলা, এটা লো কমেন্টের জন্য পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা লো কমেন্টের জন্য প্লাস পয়েন্ট, আর এটা হাই কমেন্টের জন্য হ্যান্ড পুশের পয়েন্ট দেখতে পাচ্ছেন, আর এটা হাই কমেন্টের জন্য প্লাস পয়েন্ট, আর এটা দেখতে পাচ্ছেন বেসিংয়ের ঠান্ডার পয়েন্ট, আর এটা হলো গরমের পয়েন্ট। তো আমরা বেসিংয়ের পায়াটার সেন্টার করে আমরা দুই সাইডে দুইটা রেখেছি। তো আমাদের ন্যূনতম বেসিংয়ের হাইটটা এ পর্যন্ত উঠতে পারে, ওটার সম্ভাবনা আছে। তো এখন আমরা বেসিংয়ের TSP 5 পুরোটা ওয়ারিং করে দেখিয়েছি। এখন আমরা কারেন্টের লাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানে কারেন্টের লাইন, এখানে আমাদের এক্সস্টার ফ্যান, আর এখানে গিজারের পয়েন্ট। তো আমরা গিজারের পয়েন্টটাও আমরা কাজ করে ফেলছি। তো এখন দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, এটা হলো আমাদের বদনার জন্য, অর্থাৎ লো কমেন্টের বদনার টেপটা, ঠিক বদনার টেপটা বাইরে যাতে না যায় সেদিকে আমরা মাপটা খেয়াল করে দেখছেন। আমরা ঠিক এইভাবে বরাবর করে গিজারের পয়েন্টটা উঠে নিয়েছি। তো এটা আমাদের ঠিক সোজা করে নিয়েছি। এটা আমাদের ঠান্ডা লাইনটাও আমরা ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে গিজারের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটা এলবো খাওয়াইয়ে একটা হাফ 3/4 বাসটি দুই পাইপে খাওয়াইয়ে ফিটিং করে দিয়েছি, আমরা বাইরে দিয়েছি। আর এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা আমাদের অতিরিক্ত বাড়িওয়ালা সাইজে আমরা পয়েন্টটা দিয়ে দিয়েছি। সে কি করবে জানি না, সেই ভালো জানে পয়েন্টটা কেন দিয়েছি, সেই ভালো জানে, আমি জানি না। আমি জিজ্ঞেস করছি, বলে নাই, আপনি দিয়ে রাখেন, আমার তো ভালো লাগছে। তো আমি এই পয়েন্টটা দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন এটা শাওয়ারের সিলিং থেকে আমরা কতটুকু রেখেছি, এটা আমরা পরবর্তীতে যদি আপনারা চান কমেন্টের মাধ্যমে বলবেন। আমরা এই বাথরুমটার মাপটা কোন পয়েন্ট কতটুকু মাপ দিতে হয়, আমরা মাপগুলা বলবো পরবর্তীতে ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমরা আবার পুনরায় আমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ওয়ারিংটা। কোনানো ওয়ারিংটা যদি ভুল থাকে আপনাদেরকে আবারও বলতেছি, আমার ভুলগুলা ধরার জন্য কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমরা কমপ্লিট শেষ। এখন আমরা পানি মেরে, অর্থাৎ পাইপটা জাম দেওয়ার জন্য আমরা পানি মেরে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা পানি মারতেছি, ধীরে ধীরে পানি মেরে দিচ্ছি, পানি মেরে ভিজিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা গ্রুপ কাটছি, যে গ্রুপের যে ধুলাবালিগুলো আছে যাতে পরিষ্কারভাবে ধুয়ে যায়। তো আমরা সিমেন্ট বালু যাতে ভালোভাবে শক্তভাবে যাতে ফিটিং হয় সেই জন্য আমরা পানি মেরে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে পানি মেরে নিচ্ছি। এখন আমরা যে কনসেল স্টপককের যে আউটপুটটা আমরা বডিটা খুলে রাখবো। তো দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দর করে খুলে ফেলছি। এখানে এটা কভারটা খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু। তো আমরা টেস্টারের সাহায্যে স্ক্রুটা খুলে আমরা বডিটা খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন নাটটা স্ক্রুটা খুলে নিচ্ছি। তো স্ক্রুটা খুলে নেওয়ার পরে আমরা বডিটা খুলে রাখবো। কেননা রাখবো, এই জন্য রাখবো, আমরা যখন টাইস ফিটিং হবে তখন টাইসের পরে আমরা এটা ফিটিং করে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে আমাদের এই যে বডিটা সুন্দর মতো খুলে গেছে, দেখতে পাচ্ছেন বাইরে গেছে। আমাদের কনসোল স্টপককের যে মেইন বডি আমাদের সেটা থেকে যাবে, লিভারটা থেকে যাবে। জাস্ট আমরা উপরে যে ডেকোরেশনটা যে নিকেলটা দেখতে পাচ্ছেন এসএসের 1 নম্বর, এখানে এটা ফ্যাঁস বুশটা এখানে ফ্যাঁস আছে। তো পরবর্তীতে টাইস ফিটিং করার পরে আমরা এটা ফিটিং করে দিব।
তো এখন আমরা দ্বিতীয়টা ঠিক একই রকম দেখতে পাচ্ছেন। এখানে যে কভারটা আছে কভারটা খুলে নিচ্ছি। একই রকম আমরা স্ক্রুড্রাইভার যে স্ক্রু আছে এই স্ক্রুটা আমরা ঘুরিয়ে আমরা স্ক্রুটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্ক্রুটা খুলে নিচ্ছি আমরাও ঠিক একই রকম। প্রথমটা আমরা যেভাবে টান দিয়ে খুলছি আমরা দ্বিতীয়টা ঠিক এইভাবে টান দিয়ে খুলব। তবে টান দিতে সতর্কভাবে ধীরে স্থিরে টান দিবেন, বেশি শক্তি দেখাইবেন না। বেশি শক্তি দেখাইলে হয়তো কনসোল স্টপকটা সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা বডিটা দেখতে পাচ্ছেন এই যে বডিটা আমরা দোনটা বডি খুলে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে বুশটা এখানে বুশটা ফ্যাস দেখতে পাচ্ছেন আমরা খুলে রেখেছি। এখন কনসোল স্টপকটা আমরা দেখতে পাচ্ছেন যে ফিটিংগুলো আমরা খুলে এক্সট্রা রাখবো। এখানে আমরা বন্ড প্লাগ দেখতে পাচ্ছেন লং বডি কনসোল স্টপকের সাথে কোম্পানি এই দুইটা বোর্ডের সাথে দিয়ে দিয়েছে। তো আমরা এখানে সিমেন্ট বালু যাতে না পড়ে, নষ্ট যাতে না হয়, ফ্যাসটা যাতে ভবিষ্যতে খুলে আমরা এখানে এটা রিপেয়ারিং করা যায় সেই দিকে আমরা খেয়াল রেখে সতর্কভাবে আমরা মেরে দিব। তো আমরা ওয়াটার লেভেল দিয়ে পুনরায় দেখে নিয়েছি কনসোল স্টপকটা স্ট্রেট সোজা আছে কিনা। তো এখন আমরা বন্ড প্লাগটা মেরে নেব। দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বন্ড প্লাগ দুই দিকে সুন্দর করে আমরা হাতের সাহায্যে চাপ দিয়ে ফ্যাস খাওয়িয়ে আমরা বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিয়েছি। এখন যখন টাইস মিস্ত্রি টাইস করবে তখন তার কোনো আর সমস্যা হবে না। আর আমার কনসোল স্টপকের বডিটা নষ্ট হবে না। তো এখন আমরা জাম দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যদি আমরা সিমেন্ট বালু মাখিয়ে যদি জাম না দিই তো টাইস ফিটিং করতে গেলে এদিকে সরিয়ে যেতে পারে পাইপগুলা, সেই দিকে আমাদের মাপগুলা এদিকে সরে যেতে পারে। সেই দিকে আমরা খেয়াল রেখে আমরা সিমেন্ট বালু দিয়ে জাম দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা বালতির যে ট্যাপটা এখানে এটা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন মিক্সার, অর্থাৎ এখানে একটা গরমের বালতির জন্য আর একটা ঠান্ডার বালতির জন্য। তো দুইটা কনসোল স্টপ দুইটা এখানে বিপকক ফিটিং করলেও করতে পারবে, আর যদি একটা মিক্সার ফিটিং করে মিক্সারও ফিটিং করতে পারবে, সমস্যা নেই। তো আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমরা কীভাবে জাম দিতেছি পয়েন্ট বাই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট জাম দিব। তো দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টটা কিসের জন্য দিয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই পয়েন্টটা কী কাজ, আমি বাড়িওয়ালা নিজের থেকে এই পয়েন্টটা চাইছে, আমিও দিয়ে দিছি। তো এই পয়েন্টটাতে কী হবে একটু আপনারা আমাকে জানাবেন। এখানে যে বালতির ট্যাপটা হয়েছে বালতির ট্যাপটা আমরা যদি এখানে মিক্সার ফিটিং করি মিক্সারের জন্য ওয়াল শাওয়ার তো ফিটিং করতে পারবো। তো এখানে আর ওয়াল শাওয়ারের কোনো ফিটিং করার কোনো মানি আছে জানি না, হ্যান্ড শাওয়ার আর কি। তো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এই পয়েন্টটা কি আসলে দেওয়াটা ঠিক হয়েছে না ঠিক হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমরা সিমেন্ট বালু পয়েন্ট বাই পয়েন্ট কনসোল স্টপককেরও চতুর্দিকে আমরা ঘুরিয়ে জাম দিতেছি। দেখতে পাচ্ছেন সিমেন্ট বালু মাখিয়ে আমরা ভালোভাবে জাম দিতেছি। দেখতে পাচ্ছেন আমরা কনসোল স্টপকটা কীভাবে সুন্দর করে আমরা জাম দিতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা যে শাওয়ারের জন্য যে এখানে ঝর্ণা ফিটিং হবে, ঝর্ণার যে বন্ড প্লাগ এখানে আমরা সিমেন্ট বালু দিয়ে জাম দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমরা জাম দিয়ে দিতেছি। আর এরপরে আমরা পাইপটা যাতে না লড়ে এদিকে না লড়ে আমরা ভালোভাবে জাম দিতেছি। এরপরে আমরা সিমেন্ট বালুর থেকে আমরা মাখছি কীভাবে দেখতে পাচ্ছেন আমরা কুনির সাহায্যে সুন্দর করে ভালোভাবে সিমেন্ট বালু মিক্সার করে নিতে হবে। সিমেন্ট বালু যদি মিক্সার না করেন তাইলে ভালোভাবে আটকিবে না। সিমেন্টটা বালুটা সুন্দর মতন মিক্স করে নিতে হবে। নিয়ে এরপরে যে আমরা একটু একটু করে হাতের সাহায্যে জাম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে একটু একটু করে জাম দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে জাম দিতে হবে। তো এমনভাবে জাম দিতে হবে যাতে টাইস মিস্ত্রি টাইস ফিটিং করতে সমস্যা যাতে না হয়।
তো দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা বাথরুমে কানেকশন করে দিয়েছি, মেন যে পয়েন্টটা। তো এখানে আমরা আবার পুনরায় আপনাদেরকে পুরো বাথরুম দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমরা কাজটা কিভাবে করছি। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।